পৃথিবীর কোন শক্তিকে পরোয়া করা যাবে না। আমি কি শয়তান, তার চাইতেও বড় শয়তান আমাদের উপরে আছে। আর কোনো চাঁদাবাজ থাকবে না, আর কোনো হুমকিবাজ থাকবে না। বাংলাদেশের বিভিন্ন জায়গায় সেই চাঁদাবাজ, হুমকিবাজ, মামলাবাজ খুঁজে পাওয়া যায়। এই নবীনগরে কি সেটি পাওয়া যায়? নাই মনে হয়, আওয়াজে বোঝা যাচ্ছে নাই। বললে কিন্তু আমাদের জানও থাকবে না, চাকরিও থাকবে না। নবীনগরে আছে কিনা? তাহলে আওয়াজে তুলতে হবে, আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। পৃথিবীর কোন শক্তিকে পরোয়া করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা কোন জাতির ভাগ্যের পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত তারা নিজের ভাগ্যের পরিবর্তন না করেন। এখন আপনি ভূমি অফিসে গেছেন, যাওয়ার পরে যিনি দাড়িওয়ালা চাচা আছে, টুপিওয়ালা বসে রয়েছে ইমানদার, উনি যাওয়ার সময় বলতেছে, ভাতিজা কাম তো করছি, কিছু দিয়ে দাও। আপনি চিন্তা করলেন যে চাচা চাইছে চা খাওয়ার জন্য আপনি 10,000 টাকা দেন চাচারে, কোনো অসুবিধা নাই। কিন্তু সেই চাচা যদি বলে যে আমার দিতে হবে, না দিলে তোমার এটা কাম হবে না, সেই চাচাকে চেপে ধরা, আইনের আওতায় নিয়ে আসা, এটা দরকার আছে কিনা? আপনি থানায় গেলেন, আপনি ইউনিয়ন পরিষদে গেলেন, আপনি বৈষম্যের শিকার হলেন, আপনার কাজ হলো না, আপনার কাছে টাকা চায়, আপনি বলেন যে যা কয় টাকা চাইলেও দিয়ে দিলাম। তাহলে এই পরিস্থিতি থেকে আপনারা কি মুক্ত হতে পারবেন? মুক্ত হতে পারবেন? তাহলে আপনার ভয়েসকে ভয়েস করতে হবে। ছাত্র জনতা জীবন দিয়েছিল একটি শব্দ দিয়ে, উই ওয়ান্ট জাস্টিস। আমরা ন্যায় বিচার চাই, আমাদের অধিকার চাই। তাদের নিজেদের দলীয় লোক এবং প্রশাসনের মাধ্যমে রাতের অন্ধকারে তারা ভোট বক্স পূরণ করে ব্যালট দিয়ে সকালে সে সময়ের খনি হাসিনা সাংবাদিকদের সামনে সকালে উঠে প্রেস ব্রিফিং করতেন। আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনাদের মাধ্যমে দেশবাসীকে ধন্যবাদ। অত্যন্ত ধৈর্যের সাথে, কষ্টের সাথে আমাদেরকে ভোট দিয়েছেন। এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা, এ ধরনের মিথ্যাবাদী আমাদের উপর জেগে বসেছিল। প্রিয় বন্ধুরা আমার, সে সময় যারা আশেপাশে থাকতেন তারা মনে মনে হাসতেন, এবং আশেপাশে শয়তান থাকতো না, শয়তানও মনে মনে হাসত আর বলতো, আমি কি শয়তান, তার চাইতেও বড় শয়তান আমাদের উপরে আছে। সেই শয়তানের খপ্পরে বাংলাদেশ পড়েছিল, যে কারণে আমরা দেখেছি বাংলাদেশের মানুষের উপরে এই 36শে জুলাইয়ের আগে অনেকদিন পর্যন্ত তারা জেল, জুলুম, নির্যাতন, খুন, আয়নাঘর, ব্যাংক ডাকাতি, ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে বেগম পাড়ার মতো কাণ্ড ঘটিয়ে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে তারা পরিণত করেছিল।